আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে অ্যালার্জি একটি মহামারী রূপ ধারণ করেছে, যা প্রত্যেকের ঘরেই দেখা যাচ্ছে। আজকে আমি শেয়ার করব অ্যালার্জির বিভিন্ন ধরন এবং অ্যালার্জি রোধে কী কী করণীয় সে সম্পর্কে। অ্যালার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের একটি অতি সংবেদনশীল প্রতিক্রিয়া, যা কোনো নির্দিষ্ট উপাদানের বিরুদ্ধে ঘটে। অ্যালার্জি বিভিন্ন ধরনের হতে পারে এবং তা সাধারণত যে উপাদানের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার উপর নির্ভর করে। অ্যালার্জির ধরনগুলো হলো: 1 নাম্বার, খাদ্যজনিত অ্যালার্জি অর্থাৎ ফুড অ্যালার্জি। এটি সাধারণত খাবার থেকেই সৃষ্টি হয়। কিছু খাদ্য অ্যালার্জেন হলো গরুর দুধ, গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, পুঁইশাক, কচু জাতীয় ধরনের খাবার ইত্যাদি। 2 নাম্বার, ধুলা বা মাইট অ্যালার্জি অর্থাৎ ডাস্ট অ্যালার্জি। বাড়ির ধুলা, ধূলিকণা এবং ডাস্ট মাইট থেকে এই ধরনের অ্যালার্জি হতে পারে। এছাড়াও অনেক পুরনো তুলে রাখা কাপড় চোপড়, কাঁথা, কম্বল, লেপ, এমইটি গহনা ইত্যাদি থেকেও অ্যালার্জি হতে পারে। 3 নাম্বার, পরাগরেণুজনিত অ্যালার্জি, পলেন অ্যালার্জি বা ফেভার। গাছের পরাগরেণু শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে সর্দি, হাঁচি, চোখ চুলকানো ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। পরাগ অ্যালার্জির লক্ষণগুলির মধ্যে রয়েছে হাঁচি, চুলকানি বা সর্দি, নাক বন্ধ হওয়া, লাল চুলকানি এবং চোখ জ্বলা। পরাগসহ পদার্থ যা অ্যালার্জি সৃষ্টি করে তা হাঁপানির কারণ হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যে পরাগের সংস্পর্শে এলে হাঁপানির আক্রমণের সম্ভাবনা 54% বৃদ্ধি পায়। 4 নাম্বার, ত্বকের অ্যালার্জি অর্থাৎ স্কিন অ্যালার্জি। এটি বিভিন্ন উপাদান বা পরিবেশগত কারণ থেকে হতে পারে। ত্বকের অ্যালার্জির উদাহরণ অ্যাটোপিক ডার্মাটাইটিস অর্থাৎ একজিমা, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, হাইভস। 5 নাম্বার, ওষুধজনিত অ্যালার্জি অর্থাৎ ড্রাগ অ্যালার্জি। কিছু ওষুধ শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যেমন অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, অ্যাসপিরিন, ইনসুলিন। 6 নাম্বার, পোকামাকড়ের কামড়ের অ্যালার্জি অর্থাৎ ইনসেক্ট অ্যালার্জি। মৌমাছি, বোলতা, পিঁপড়া বা মশার কামড় থেকে অ্যালার্জি হতে পারে। 7 নাম্বার, পশম বা প্রাণীজ অ্যালার্জি অর্থাৎ অ্যানিম্যাল অ্যালার্জি। পোষা প্রাণীর লোম, ত্বকের কণা বা লালা থেকে অ্যালার্জি হতে পারে। 8 নাম্বার, ছাঁচ বা ফাঙ্গাসজনিত অ্যালার্জি অর্থাৎ মোল্ড অ্যালার্জি। ছাঁচ বা ফাঙ্গাসযুক্ত পরিবেশে থাকা থেকে সৃষ্ট অ্যালার্জি। লক্ষণসমূহ: নাক দিয়ে পানি পড়া, সর্দি, হাঁচি, চোখ লাল হওয়া বা চুলকানো, ত্বকে চুলকানি, র্যাশ বা ফুসকুড়ি। শ্বাসকষ্ট বা অ্যাজমার মতো উপসর্গ, গলা ফুলে যাওয়া বা শরীরের কোনো অংশ ফুলে যাওয়া। আপনার অ্যালার্জি নির্ণয় এবং ব্যবস্থাপনার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। অ্যালার্জি রোধে করণীয় বিষয়গুলো মূলত অ্যালার্জেন এড়ানো, জীবনধারার পরিবর্তন এবং প্রয়োজনে চিকিৎসার মাধ্যমে করা যায়। অ্যালার্জি রোধের জন্য কিছু কার্যকর উপায় হলো: 1 নাম্বার, অ্যালার্জেন শনাক্ত ও এড়িয়ে চলুন। খাদ্যজনিত অ্যালার্জি। অ্যালার্জি সৃষ্টি করে এমন খাবার যেমন গরুর মাংস, হাঁসের মাংস, ইলিশ, চিংড়ি, কচু ইত্যাদি চিহ্নিত করুন এবং তা এড়িয়ে চলুন। 2 নাম্বার, ধুলা। ঘর নিয়মিত পরিষ্কার রাখুন এবং ধুলো বা ডাস্ট মাইট এড়াতে বেডিং নিয়মিত ধুয়ে নিন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ঘর নিয়মিত ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন। ঘরের বাতাস পরিশোধন করতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন। ধুলো ময়লা কমাতে বদ্ধ পরিবেশে হালকা বাতাস প্রবাহ নিশ্চিত করুন। 3 নাম্বার, প্রতিরোধমূলক ব্যবস্থা নিন। শ্বাসকষ্ট বা নাক বন্ধ থাকলে নাক ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন। ত্বক রক্ষা করতে হাত মোজা বা সানস্ক্রিন ব্যবহার করুন।
মশা বা পোকামাকড়ের কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার করুন, অর্থাৎ স্প্রে ব্যবহার করুন। 4. ওষুধ ও চিকিৎসা। পশম। পোষা প্রাণীর লোম থেকে দূরে থাকুন এবং পোষা প্রাণী পরিষ্কার রাখুন। তবে পরাগরেণুর প্রতিরোধের জন্য পারে। গ্রীষ্মকালে ও বসন্তকালে পরাগরেণুর সময়ে বাইরে বেরোলে সবার উচিত নাক মুখ ঢেকে রাখার মাস্ক ব্যবহার করা। অ্যান্টিহিস্টামিন ওষুধ হাঁচি, সর্দি বা ত্বকের চুলকানি কমাতে কার্যকর। ডিকনজেস্ট্যান্ট স্প্রে নাক বন্ধের সমস্যা কমাতে সাহায্য করে। ইমিউনোথেরাপি অর্থাৎ অ্যালার্জি শটস দীর্ঘমেয়াদী সমাধানের জন্য। ইনহেলার বা নেবুলাইজার শ্বাসকষ্ট বা অ্যাজমার জন্য। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। 5 নম্বর, খাদ্য তালিকা ও জীবনধারা পরিবর্তন। ইমিউন সিস্টেম শক্তিশালী করার জন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত পানি পান করুন এবং হাইড্রেটেড থাকুন। ধূমপান বা দূষিত পরিবেশ এড়িয়ে চলুন। পরিশেষে একটি কথাই বলবো, প্রত্যেকের অ্যালার্জির ধরন কিন্তু আলাদা আলাদা, তাই ডাক্তারের কাছে পরীক্ষা করে অ্যালার্জির ধরন বুঝে ওষুধ খাবেন। অন্যথায় সারা বছর অ্যালার্জির ওষুধ খেলেও অ্যালার্জি ভালো হবে না। আসুন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, বাইরে গেলে মাস্ক ব্যবহার করি, সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।